ডিপ্রেশনের চিকিৎসায় আমরা মূলত কয়েক রকমের মেডিকেশন ব্যবহার করে থাকি। এটাকে আমরা মোটামুটি ৩টা ভাগে ভাগ করতে পারি। অ্যান্টিডিপ্রেসেন্ট, মুড স্ট্যাবিলাইজার এবং অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক। এই ৩টার মধ্যে অ্যান্টিডিপ্রেসেন্টটাই বহুল ব্যবহৃত ট্রিটমেন্ট। এজন্য আমরা আজকে আলোচনাটা মূলত অ্যান্টিডিপ্রেসেন্ট কেন্দ্রিকই করব। সো এই অ্যান্টিডিপ্রেসেন্টগুলোকে আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়, যেমন সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটর, সেরোটোনিন নরঅ্যাড্রিনালিন রিআপটেক ইনহিবিটর, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট এবং আদার্স। সো এই ভাগটা করা হয় মূলত তার বিভিন্ন রিসেপ্টরের উপর তার অ্যাকশনটা কেমন, তার মেকানিজম অফ অ্যাকশনটা কেমন সেটার উপর ভিত্তি করে। কোনো ড্রাগ খুবই রিসেপ্টর স্পেসিফিক এবং কোনো ড্রাগ দেখা যাচ্ছে যে অনেকগুলো রিসেপ্টরের উপর কাজ করে। এটার উপর ভিত্তি করে এটার অ্যাকশন এবং এটার সাইড ইফেক্ট। আমরা যখন কোনো পেশেন্টকে ওষুধ প্রেসক্রাইব করি, এটা কি সঙ্গে সঙ্গেই কাজ শুরু করে? আনফর্চুনেটলি না। একজন ডিপ্রেসড পেশেন্টকে আমরা যখন অ্যান্টিডিপ্রেসেন্ট প্রেসক্রাইব করি, এটা কাজ শুরু করতে কমপক্ষে 2 সপ্তাহ সময় নেয়। এই সময়ের আগে আমরা একটা অবজারভেবল চেঞ্জ সাধারণত পাই।